ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার আমাদের নির্ধারিত একটা মৌতের সময় আছে না নি বাবা? সময় আছে না নি বাবা? একটা সেকেন্ডও আপনার ইদিক সিদিক করা শামসুল ইসলাম সাবর দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, পৃথিবী বিখ্যাত কোনো সায়েন্টিস্ট ও কোনো ডাক্তার কবিরাজের দ্বারা সম্ভব নয়। যেই সময় আপনার মত আমার মতটা নির্ধারিত আছে, সেই সময় কিন্তু আমরা অনিবার্য মরতেও লাগবো, ঠিক না বল কথাটা? তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ কামুল হাকিমিনে রূহ পুকিলা। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ এক জান সৃষ্টি করলা। আর আল্লাহ এখন ওয়া খালাকা যাওজাহা খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ এর তাকিয়া কিতা করছেন বলে এর তাকি আল্লাহ রব্বুল আলামিনে তান জুডে সৃষ্টি করছেন নানি হযরতে আদমে জুডে খিলা খেনে সৃষ্টি করলা। ও কথাটার দিকে লক্ষ্য করো মা হল বইন হল ভাই হল। হযরতে আদম আলাইহিস সালাম যাইন এই নইলা মানব, এই নইলা মানুষ। মানুষ জাতি যারা, এরা একজন মানুষ কোন জায়গার মধ্যে নির্জন স্থানও বেশি সময় থাকতে পারে না, পারেনি মাতো না তোলা। মানুষ নির্জন স্থান অর্থাৎ যে জায়গাত মানুষের বসবাস নাই, মানুষের আনাগুনা নাই, যে জায়গার মধ্যে মানুষের আপনার কোনো আলোচনা নাই, যে জায়গার মধ্যে মানুষের উঠা বসা নাই, মানুষের চালচলন রীতি নিয়ম নাই, সেই জায়গাতে মানুষ বেশি সময় থাকতে পারে না। ইলা কোনো নির্জন স্থানে কোনো মানুষে একা বাড়ি বানাইলেও কিছু দিনের ভিতরে মানুষে গড় বাড়ি ফেলাইয়া হয় ইনো বুতেটাই দিতরা না, ইলা ওই নিনা না, ওই নিনা না। তো আমরা গাওয়ালি মানে হই বলে ইনো যেন বাড়ি বানাইছে সারা উমরের কেন ওলা ওই নিনা, ওই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি দৃষ্টান্ত স্বরূপ গ্রাম্য ভাষায় জেলা বুঝা যায়, কথাটা বুঝানির অর্থে আমি মাতিয়ার বুঝা জাননি বাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা হইল যে মানব জাতি যেটা, এটা হইল আপনার সোশিয়াল একটা জীব, অর্থাৎ সামাজিক একটা প্রাণী, অর্থাৎ মানুষ মানুষ ছাড়া চলতে পারে না। আমি যে গাড়ি লইয়া আইছি, ও গাড়ির ড্রাইভার সাহেবরে আপনারা টাকা 50,000 দিয়া কইবা যে আইলাকান্দি তুমি যাও যাইবা নি, তাই একলা যাইতা না, আমি লগে হইলে পয়সা লাগতো না, যাইবা কি তাই না এখানে বলে তান আমার এক বল আর তাই আমি তান এক বল ওলা নানি মা প্রফেসরে যাইমু কি নানি মা, ঠিক না ভুল কথা? তো যাই হোক আমার বুজুর্গণ, হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহ রূহটারে দিলা, দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামে কিতা করলা, দেখা যায় আপনার ও সময় কেন কিছু অস্বস্তিতা আরম্ভ করলা, অর্থাৎ নড়চড় আরম্ভ করলা। দেখা যায় হযরতে আদমের দিকে লক্ষ্য করলে আদম অশান্ত, আদমের কোনো শান্তি নাই, আদমে খালি অশান্তি 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 অস্বস্তিতা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন জানেন তিনি হলেন আলিম, অর্থাৎ তিনি জ্ঞানী, খাবির অর্থাৎ খবরদার। হযরতে আদমের বিষয়ে আল্লাহর জ্ঞান আছে নি না বাবা মাতো না তোলা? আল্লাহ বুঝতে পারলারে আদম তোমার এই অসুবিধা যেটা সৃষ্টি হয়েছে অস্বস্তিতা করদায়, তোমার একমাত্র তোমার সঙ্গে কোনো মানুষ নাই, এর কারণে তুমি ইকনাইন করদায়। ও আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের একটা পাতিহাড়, যেটারে বাংলা ভাষায় বলে পাজড় আর আরবি ভাষায় বলে পসলি, ও পসলিটা কি আল্লাহ রব্বুল আলামিনে একজন মহিলার সৃষ্টি করলা, কিতা সৃষ্টি করলা, একজন মহিলার সৃষ্টি করলা। হযরতে আদম আলাইহিস সালামের রূহ দেবার বাদে না, আগে মাটিয়ে তোলা দেবার বাদে, রূহ দেবার বাদে ইনো মাতুলা বুঝার আছে। হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রূহ দেওয়ার বাদে তাই জিন্দা হইলেন না, মাতো না তোলা? আগে আসলো আপনার একটা ফুতুল, আর যখন রূহটা পুকিয়া দিলা তখন হই গেলা তাই জিন্দা। জিন্দা হওয়ার পরে জিন্দা শব্দটার আরবি হইয়া থাকলগে হাইয়ুন, জিন্দা শব্দর আরবি হাইয়ুন না নিসাব। হযরতে আদম আলাইহিস সালাম এখন জিন্দা হয়ে গেলা, আর এই হাইয়ুন অর্থাৎ জিন্দা, আর এই হাইয়ুনটা কি আল্লাহ রব্বুল আলামিনে একজন মহিলার সৃষ্টি করলা, এর কারণে তার নাম রাখা হইল কি হাওয়া। হাইয়ুনটা কি হাওয়া, মাত বুঝা গেছে নি? হাইয়ুনটা কি হাওয়া, অর্থাৎ আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা বুঝিও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা শব্দটা হইয়া থাকলগে হাওয়া, আমরা কই হাওয়া, আমরা কই হাওয়া। হযরতে আদম আলাইহিস সালামর আপনার স্ত্রী জাইন আমাদের আম্মা জান হাওয়া, এনার নাম রাখছেন আপনার হাওয়া। জুরকানির মধ্যে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচেনতানে জিন্দাত থেকে জিন্দা আপনার উৎপত্তি করা হইছে, যার কারণে তার নাম রাখা হইছে কি হাওয়া।
এখন তো এক বেটি মানু আইলা না নি দুনিয়া ও মা তাইয়র পর্দার ও মা তাইয়র কিতার পর্দার হযরতে আদম আলাইহিস সালাম এখন তো ফাইলিল্লাহ জুড় আল্লাহ রাব্বুল আলামিন কইতরা وخلق منها زوجها আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করছি তান গাছ থেকে কিটা এক জোড় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার পরে দেখা যায় হযরতে আদমে মেলুক হিসাবে তান দিকে তান মনটা আকৃষ্ট হইয়া গেল কিটা হইল মন আকৃষ্ট হইয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন ও দেখা যায় ইসলামের একটা লাগাই দিতরা কিটা লাগাইতরা একটা লাগাইতরা হযরতে আদম রে আল্লাহ রাব্বুল আলামিন কইলা রে আদম তুমি যার দিকে আকৃষ্ট হইছো তানে তোমার জন্য আমি নির্ধারিত বানাইছি তবে ও আদম তুমি এখনো পর্যন্ত তোমার জন্য তুমি আকৃষ্টতা অ্যাপ্লাই করিয়া তুমি তোমার কাছে তানে পাওয়া সম্ভব নাই আবো ইসলামের কিছু নীতি বাকি রইছে কি রইছে ইসলামের কিছু নীতি বাকি রইছে ইসলামের নীতি কি আমার ভাইরা আমার বন্ধুরা হযরতে আদম এই জমিনের মধ্যে আইসলা কোন ধর্ম লইয়া ইসলাম ধর্ম লইয়া কোন ধর্ম লইয়া ইসলাম ধর্ম লইয়া যত নবী জমিনের মধ্যে আইছেন সব নবী হলে এক ধর্ম লইয়া আইছেন ধর্মটার নাম আসলো গিয়া ইসলাম আর কিন্তু ধর্মের যে নিয়ম যেগুলা আসলো কারিকুলাম সিস্টেম যেগুলা আসলো এটা একটু 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 আপনার বদলাইলে আসলো যেমন আদম আলাইহিস সালামের শরীয়তও আপনার বাইয়ে বইনে বিয়া আসলো মাত বুঝা জাননি মাত বুঝা জাননি আল্লাহ মাফ করুক এই যে আমরা যে শরীয়ত আছি এই শরীয়ত বাইয়ে বইনে বিয়া জায়েজ আছে নি মাআযাল্লাহ জায়েজ নাই আমি বুঝানির লাগি কইছি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমরা শরীয়তে আপনার বাধা দিছে আর আদমের শরীয়ত কিতা আসলা জায়েজ আসলা বাইয়ে বইনে কিতা আসলা জায়েজ আসলা তো বুঝা গেল শরীয়ত আপনার শরীয়ত একটা কিন্তু শরীয়তের নীতি আপনার বদলাই আসলো কেনে বিলে যুগর তালে নবী হকলর স্বার্থে দ্বীন ইসলামের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই নীতিরে আপনার জমিনের মধ্যে রাখলা যাও আমার ভাইরা আমার বন্ধুরা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এক কিতা লাগাইলা হে আদম তুমি যদি তার গার মধ্যে হাত দিতে হয় তারে যদি তুমি পাইতে হয় তাহলে শরীয়তের কানুন তোমার উপরে অ্যাপ্লাই করব অর্থাৎ তার সঙ্গে তোমার একটা শাদীর প্রয়োজন আছে কিসের প্রয়োজন শাদীর প্রয়োজন এখন হযরতে আদম আলাইহিস সালামের বিয়া হইছে নি না মাতো না তোলা বিয়া হইছে নি না বারবার উঠি খেয়ে আসলা বলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মর আসলো নি বাবা বলে হ্যাঁ মর আসলো হযরতে আদম আলাইহিস সালামের মর কিতা আসলো বলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ আসলো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ চাইলে এই দুনিয়ার পৃথিবীর সোনা গয়না মাল তামাকাশা ধন সম্পদ যা আছে আদমর আর হাওয়ার বিয়ার মর দিতে পারলা না নিয়নে ইনো দেখা গেল নবীর উপরে দুরূদ আল্লাহ দায়িত্ব করছেন তে বুঝা গেল নবীর দুরূদ যেগু এগু আল্লাহ সময় সবচেয়ে বড় ভাবিয়া দিছে মাত বুঝো আননি এটা আমি কইয়ান না বা ইকান ও মা তো কানে সাবিত করের যদি আপনার আর মনে মানে নাতে ফালাই দিও আমার আপত্তি নেই তে যাও আমার বুজুর্গণ আমার বন্ধুগণ হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা গেল হাওয়া আলাইহিস সালামার বিবাহ হইল এখন দেখা গেল উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা তখন দেখা গেল শরীয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যরে আপনার গায়ে হাত দেওয়ার অনুমতি দিলনি এখন দিলনি দিয়া দিছে ওই আল্লাহ রাব্বুল আলামিন জানায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না অর্থাৎ স্ত্রী হই লাগি স্বামীর অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধেক লিবাস আর স্বামী হই লাগি স্ত্রীর অর্ধেক লিবাস কও সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা কথাটি লক্ষ্য করো হযরতে আদম আলাইহিস সালাম এই সময় দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া হযরতে আদম রে আর হাওয়া রে আল্লাহ বেহেশতের মধ্যে জায়গা দিলা কোন জায়গাত জায়গা দিলা বেহেশতের মধ্যে জায়গা দিলা এই বেহেশতের মধ্যে আদম আর হাওয়ারে আল্লাহ জানায় ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা হে আদম তুমি আর তোমার স্ত্রী এখন তো দেখা গেল আগে আসলে আপনার স্বাভাবিক একজন মহিলা
তান তাকে আল্লাহ সৃষ্টি করছেন, এখন ওইগুলা স্ত্রী মাত বুঝা জাননে। আল্লাহ কইন হে আদম তুমি আর তোমার স্ত্রী ব্যস্তর মধ্যে সুখে বাস করো, খানো বাস করো, ব্যস্তের মধ্যে সুখে বাস করো, আর যা কুছ ইচ্ছা তুমি তাই করো। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম হে হাওয়া সাবধান, তুমি তাই এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, লা তাকরাবা হাযিহিস শাজারাত, এই গাছের নিকটেও তুমি তেন যাইও না। যদি তুমি তেন যাও তো অপরাধী হইয়া পড়বাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দেন। ও ভাই ও বন্ধুরা, অন্য একটা মাত খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের কারণে শয়তান রে ফেরেশতার লিস্ট থেকে বহিষ্কার করছে। শয়তান শয়তান হিসাবে মানুষের কাছে পরিগণিত হইছে। শয়তানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে, আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমারে পাওয়ার দাও, আমি আদম রে ধোঁকা দিতাম, আদম সন্তান রে আমি ধোঁকা দিতাম, আদমের রক্তর শিরায় শিরায় আমি মিশিয়া আমি কাজ করতে পারতাম। আল্লাহ জানেন যা তোরে দিয়া দিলাম, তবে আমার প্রকৃত বান্দা যে মুমিন হইব তারে তুই কোনো সময় পারতে নাই। ই লাগি গেছে হদিন তাকি আদম হাওয়ারে আপনার চিহ্ন ভিন্ন করবার লাগি। ও ব্যস্তর সামনে গিয়া দেখা যায় ওলা খান্দন নাই অভিনয় শুরু করছে। বেটিন যারা এরারে আপনার গানে বেশি আসর করে, কিতায় আসর করে, গানে আসর করে, সুরে বেশি আসর করে, মেলুকরে নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া বর্তমানে আপনার দেখা যায় যত বেহায়া চ্যানেল আছে, এই চ্যানেলও আপনার বেঠিন মানুষ বেশি। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা পরিবার, আমরা আওলাদ, আমরা সমাজ, আমরা ঈমান দিতার থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। হযরতে হাওয়া শয়তানের আনায়া বিনায়া কান্দা ব্যস্তর সামনে জিকাইলা তুমি ইনো কান্দো কেনে? শয়তানে উত্তর দে, ও আল্লাহর বন্দি হাওয়া, আমি হইলাম আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা। মিছা মাতেনি, আসাও তো মাত মাতিছে। মাসালিশ শাইতানিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা মিনকুম বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তানে বাদ জিনিসের আদেশ দিয়া বাদ খামো লাগাইয়া হিনো তাকে না কই আমি আল্লাহরে ডরাই। বাদ বুঝবারাই তার ইলম বড় বালা, তার আকল বড় বালা। আমার ভাইরা শয়তানে ব্যস্তর সামনে কান্দে। হাওয়া জিকাইলা আপনি কে এত সুর দিয়া কান্দো, এত আনাইয়া বিনাইয়া কান্দো? বাইরে বন্ধুরে লক্ষ্য করিও, হযরতে হাওয়া জিকানির পরে শয়তানে কয়, মাগো আমি খান্দার কারণ হইয়া থাকলো গো মা, আমি এই কারণে খান্দিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আর তোমার স্বামীরে ব্যস্তর মধ্যে রাখছেন, ব্যস্তর মধ্যে রাখছেন। এই ব্যস্ত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তান্ডে লগে আরো একটা বিষয় তোমার তান্ডে জানাইয়া দিছেন, ও গাছর ফল যে গুইগু তুমি তেন খাইতাই না, ও কারণে আমি বেশি খান্দিয়ার। ও গাছর ফলগু নিষেধ করার একটা বিশেষ কারণ আছে। বলে কারণ কিটা? বলে এই ব্যস্ত থাকতে তুমি আরামে আসো নি না বে আরামও আসো? বলে খুব আরামে আছি। বলে ইগুর ফল যদি খাইলাও তে আল্লাহ আর কোনোদিন ইন থেকে বার করতে পারতা নাই। কথায় কইছেন ইগুর ফলও খাইতে না আর দাঁড়াও যাইতে। যুক্তি দিছে না? এর কারণে ইসলামের যুক্তি নাই, ইসলাম আপনার যুক্তি নাই। কথা না লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মত হল। তখন দেখা যায় হযরতে হাওয়া চিন্তা করলাম মাঠটা সম্ভবত ঠিক হইতে পারে, দুকায় পাইলেইছে। হযরতে হাওয়া দেখা যায় এই গাছর আপনার ফল তাই নিজে বক্ষণ করি লইলা, নাউযুবিল্লাহ। সংক্ষেপ করলাম। যাই হোক, এরপরে দেখা যায় হযরতে আদমে তো বক্ষণ করলা না, বাদে একটা পদ্ধতি অবলম্বন করিয়া প্রসেস অ্যাপ্লাই করিয়া দেখা যায় হযরতে আদম রে হাওয়া কিতা করলা, ফল খাওয়াই দিলা। খাওয়ানির পরে যেহেতু খাওয়াইলা, ও মাত্রা খেয়াল করো আরক পর্দার, ও সময় দেখা যায় হযরতে হাওয়ার আর আদমের গাছ থাকি ব্যস্তর যত সাজ সরঞ্জাম যেটা আসলো, কাপড় চোপড় আসলো যেটা আপনার, এগুলা আপনার দেখা যার কিতা ইয়া সুবহান ইয়া আল্লাহ লগে লগে জড়িয়ে সারা পড়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ রব্বুল ইজ্জতে হযরতে আদম আলাইহিস সালাম রে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলা, হাওয়ারে জমিনও নিক্ষেপ করলা, হযরতে হাওয়ারে এক জায়গার মধ্যে আর আদম রে এক জায়গার মধ্যে। মাত বুঝা যায় না? এখন তো দেখা যায় ব্যস্ত আসলা কাপড় আবৃত, যখন ব্যস্ত থাকি বাইর হইলা তখন নেঙ্গা। ওনার মাঝে একটা আপনার উপসংহার লো বাবারা, হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা জারি যে ফল, এই ফল খাওয়ায় আল্লাহর অবমাননা হইছে, তো অবমাননা হইছে। হাওয়ায় খাওয়ায় আল্লাহর নিষেধের অবমাননা হইছে। তো এখন হযরতে আদমে খাইলা পরে
হাওয়ায় খাইলে আগে হযরতে হাওয়ায় খাওয়ার লগে লগে তো নিয়ম আসলো শুধু হাওয়ার গাত থেকে কাপড়টা খুলি যাইতো ওলানা নিমাত বলে না খুললো না হযরতে আদমে খাওয়ার পরে দেখা যায় হযরতে আদমে খাওয়ার পরে 10 জনের এক লগে খুলিল তার মধ্যে বিষয়টা কি বলে তার মধ্যে কারণ হইয়া থাকলো অধীনস্থ মানুষ যারা যারা মানুষ যারা কমজোর মানুষ যারা সমাজের অর্থাৎ পরিবারের আপনার নিচস্তরীয় মানুষ যারা এরা ভুল করলে এই পরিবারের মধ্যে আল্লাহ আমভাবে গজব ডালে না পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তি অভিভাবক যোগ্যতা অর্জনকারী যদি কোনো ব্যক্তি ভুল করে আল্লাহ এমন পানিশমেন্ট দে ছোটরেও লগে দে আর বড়রেও লগে দে মাত বুঝা গেছে নি হযরতে হাওয়া যাইন তাই নাসলা অধীনস্থ যার কারণে হাওয়ার খাওয়ায় কোনো এফেক্ট হইছে না আদমে খাওয়ার লগে লগে দেখা যায় আদমেরও এফেক্ট হইছে আর হাওয়ারও এফেক্ট হইছে মাত বুঝা গেছে নি কোমর সরদারে ভুল করলে আপনার পিশাজে গই বই ফিফরায় লগে খাইবা তে যাও আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি আমরা সুচিয়ার এর লাগি আমরা কিতা হইতাম মাতো না তোলা হুশিয়ার এর লাগে আমরা সাবধান আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে দিয়ে আমরা জানাইয়া দেন আল্লাহ হুশিয়ার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি কাল কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক অভিভাবকরে জিজ্ঞাসা করবা ও ফলনা তোমারে আমি দায়িত্বশীল বানাইয়া দিলাম তোমারে আমি একটা পরিবারের গার্জিয়ান বানাইয়া দিলাম এক মহল্লার ইমাম বানাইয়া দিলাম তোমারে এক গ্রুপের মেম্বার বানাইয়া দিলাম তোমারে অমুক জায়গার মন্ত্রী বানাইয়া দিলাম তোমারে অমুক জায়গার নেতা বানাইয়া দিলাম তুমি কিভাবে তোমার নেতৃত্ব তারে আঞ্জাম দিলা যাও আমার বুজুর্গণ এখন তো দেখা গেল উভয়ের শরমগা আছে না নিমাতো না তুলা এই শরমগা গুলারে রক্ষা করার উদ্দেশ্যে হযরতে আদম আলাইহিস সালামে ভাইরা বন্ধুরা তিনটা গাছের পাতা ব্যবহার করেন কয়টা পাতা তিনটা পাতা আর হযরতে হাওয়ায়ে পাঁচটা পাতা ব্যবহার করেন হযরতে হাওয়ায়ে পাঁচটা পাতা ব্যবহার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমান জাতির আপনার যখন কাফন দেওয়া হয় মেয়ে লোকের পাঁচটা কাপড় দিয়ে বিদায় দেওয়া হয় আর পুরুষ লোকের তিনটা কাফন দিয়ে বিদায় দেওয়া হয় এটাও একটা পর্দা আমার বাইরে আমার বন্ধুরা আও এখন দেখা গেল দুনিয়ার মধ্যে আপনি আমি আমরার পর্দার ব্যাপারে সামান্য আলোচনা করি মা ভাই বন্ধুরা লক্ষ্য করো সর্বপ্রথম আমরা বাহ্যিক পর্দার আলোচনা করি একজন পুরুষেরও পর্দা আছে মেয়েরও পর্দা আছে আমরা পর্দা বলতে শুধু মনে করি যে মনে হয় মেয়ে লোকের মাত না পয়লা পুরুষের পর্দার আলোচনা করি একজন পুরুষ এই পুরুষের পর্দা কতটুকু করা ফরজ দিলে তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বাহ্যিক ভাবে তার এই বদন্ডে এই দেহরে ডাকিয়া রাখা হইল তার জন্য ফরজে আইন মাত বুঝা জাননি অর্থাৎ নিজের জিম্মায় ফরজে আইন বাকি শরীরটা খোলা রাখতে নিবিলে না বাকি শরীর খোলা রাখা হইল গিয়ে আপনার মাকরুহ রাখলে যাই যাচ্ছে বেটা মানুষ হিসাবে রাখতে পারেন আর সব সময় রাখিও না আপনার সব সময় রাখলে কিতা ক্ষতি হয় বলে দিল যে গু মুর্দা হয়ে যায় বেশি উদলা তাকরা মানুষ যেটা এটার দিল দড় থাকে মাত বুধহারাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ নবীজি কোন সময় আপনার উদলা হিসাবে মানুষে নবীর শরীরটা দেখতে পাইছে না এর লাগি আপনি আমি আমরা পুরুষ হওয়ার পরেও আমরা নিজের শরীরটাও ঢাকিয়া রাখতাম মাত বুঝা জাননি আল্লাহর নবীর উম্মতেরা এখন দেখা গেল পুরুষের হইল গিয়েটা হইল বাহ্যিক পর্দা আন্তরিক পর্দা কি বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত একজন পুরুষ কোন বেগানা বটির দিকে যদি তার লক্ষ্য পড়ে যায় তার দৃষ্টি পড়ে যায় প্রথম দৃষ্টি যেটা সেটা জায়েজ আছে আখতা তুমি ও ভাই সাইছো বেটি মানুষ একজন দেখছো এই দৃষ্টি তোমার জায়েজ আছে দ্বিতীয় দৃষ্টি যেগু ইগু তোমার লাগি নিক্ষেপ করা হারাম মাত বুঝা জাননি আখতাও ভাই আটিয়া যারায় তুমি গরো হামাইছো আখতা বেটি মানুষ ওখান প্রয়োজনে বাইর হইছেন আখতা বেটি মানুষের দিকে তোমার লক্ষ্য গেছে কি এখন এই বেটি মানুষের দিকে লক্ষ্য দেওয়া যেটা প্রথম দৃষ্টি তোমার লাগে জায়েজ আছে দ্বিতীয় দৃষ্টি যেটা এটা জায়েজ না মাত বুঝা জাননে আল্লাহর নবীর উম্মতেরা এবং মহিলা যারা ওদের পর্দার ব্যাপারে তাদের শরীয়তের মধ্যে কোন নিয়মে পর্দা করতে বলে একজন মহিলা যদি হয় তাহলে তার মুখমণ্ডল যেটা এটা বাহির করা জায়েজ আছে তবে আপনার ডাকিয়া রাখতো মুখটারে আর যে হাত যেটা আছে হাতের কবজা পর্যন্ত আপনার কবজার বাইরের বাজু দেখনাই ওখান বাইরে রাখতে পারে পাও যেটা আছে পায়ের পাতা যেটা আছে এটারে আপনার বাইরে রাখতে পারে কিন্তু এটাও আপনার মুজা দিয়া আবৃত রাখতো এটাও ইয়া থাকলো কি সুন্নাত মাত বুঝে জাননি বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই মহিলা যারা তাদের এই দেহটারে আপনার
কি করা পর্দা করা বাহ্যিক পর্দা করা অতটুকু হইল গিয়ে আপনার সত্রে আওরাত মহিলাদের সত্রে আওরাত অর্থাৎ ডাকিয়া রাখার জায়গা আসো আর তোরা আগবাড়ি আন্তরিক পর্দা কি আন্তরিক পর্দা কি এটাও ইয়া থাকলো গিয়ে আপনার বাহ্যিক পর্দা এটা কিসের পর্দা মাতনা তোলা বাহ্যিক পর্দা অভ্যন্তরীণ পর্দা কি বলে একজন মহিলা কোন অবস্থাতে একজন বেগানা পুরুষের সামনে বাহির হইতে পারে না বেগানা পুরুষ কারা বলে যার সঙ্গে তার বিবাহ জায়েজ আছে যার সঙ্গে তার বিবাহ কি আছে মাতিবা তোলা জায়েজ আছে শরীয়তে 14 জন মহিলার সঙ্গে 14 জন পুরুষের বিবাহ জায়েজ নাই 14 জন মহিলার সঙ্গে 14 জন মহিলা পুরুষের বিবাহ জায়েজ নাই ঠিক এই 14 জন মহিলার আপনার 14 জন পুরুষের সঙ্গে তার বিবাহ জায়েজ নাই মাত বুঝা জাননে এই 14 জন পুরুষের সামনে সে এনি টাইম শরীয়ত মোতাবেক বাহির হইতে পারবে ইভেন তারা মারা যদি যায় তাহলে একজন মহিলায় তার শরীয়তরে অবলম্বন করিয়া তার মুখটারেও আপনার মরার পরেও দেখা যায় যাচ্ছে মাত বুঝা জাননে এত ভিন্ন আপনার 14 জন ভিন্ন 15 নম্বর পুরুষ যায় এর সামনে বারণীয় কিন্তু জায়েজ নাই আল্লাহর নবীর উম্মতেরা আমাদের দেশের মধ্যে এইভাবে প্রথা আছে এইভাবে প্রথা আছে আমি যাইতে পারি না তুই এক কাজ কর তুই তোর বাবিরে লইয়া তুই রাইওর জাগিয়া দিয়া ইসমাত ওলা কোনো আনো চলেন নানি বাইকও করি লইয়া জারগি দেখা যায় এই না আপনার দেওর মাত বুঝা জাননি এই নিয়ে আপনার দেওর আল্লাহর নবী ফরমায়েন একজন মহিলায় যদি বাঘর মতো কেউরে ডরায় তাহলে তার দেওর দে ডরাইতো ইলা আর জমিনের মধ্যে বাঘ হিসাবে আর কেউরে ডরাইবার নাই আমি হইয়ান না এটা হইল শরীয়তের পর্দা বাবা খারাপ পাইও না আল্লাহর নবীর উম্মতেরা এজন্য শরীয়তে আমাদের যে নীতির উপরে রাখছে এই নীতির বহির্ভূত আমরা যদি চলি তাহলে আল্লাহর মর্জির খিলাফ আমরা করলাম আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহিলা যারা ওদের পর্দার ব্যাপারে আরো তোলা আলোচনা শোনো মহিলাদের যেভাবে বদন যেটা আছে ডাকিয়া রাখা ফর তেমনি ভাবে তাদের সাউন্ড যেটা আছে এটারে লুকাইয়া রাখা তাদের জন্য ফর সাপোজ একজন পুরুষে যদি নামাজ আদায় করে জামাতের সহিত কিসের সহিত জামাতের সহিত 3 ওয়াক্তের নামাজের মধ্যে তারা কি করতে পারে অর্থাৎ বড় করিয়া কিরাত পড়তে পারে 3 ওয়াক্ত কোন 3 ওয়াক্ত বলে 1 ওয়াক্ত হইল ফজর মাতিবা তোলা 1 ওয়াক্ত হইল কিতা মাতিবা তোলা ফজর 2 নম্বর ওয়াক্ত হইল মাগরিব লড়াচড়া করিও না মাত কথা করিও না আমি বাদ দিলে এটা বহুত কঠিন মাত বাই হল বন্ধু হল 1 ওয়াক্ত কোন ওয়াক্ত মাতিবা তোলা ফজর 2 নম্বর ওয়াক্ত কোন ওয়াক্ত বিলে মাগরিব 3 নম্বর ওয়াক্ত কোন ওয়াক্ত বিলে ইশা এই 3 ওয়াক্তর ইমাম সাহেব কিরাত বড় করি পড়াইন নানি জেহরি কিরাত পড়াইন নানি শরীয়তের মাসলা হইল ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজদিক যদি জামাতে কেউ নামাজ পড়িতে সময় মাত খেয়াল করিও যদি জোহর এবং আসরের নামাজের মধ্যে যদি বড় করিয়া কিরাত পড়ে তাহলে তার উপরে সিজদায়ে সহটা লাজিম হই যাইব সিজদায়ে সহ যদি দেয় না তার নামাজ হইতো না কারণ ওয়াজিব হইয়া থাকলো মনে মনে কিরাত পড়া এখন আরো একটা মাত খেয়াল করো এটা হইল জামাতের মাসলা যদি একাকী যদি কোনো মানুষে নামাজ পড়ে আমার ভাইরা আমার বন্ধুরা যেমন এশার নামাজ একলা পড়িত মনে মনে পড়ে নানি মাত খেয়াল করবা মনে মনে পড়ে নানি যদি কোনো মুসল্লি বা নামাজিয়ে যদি বড় করিয়া কিরাত তার করে পড়ে একজন পুরুষ যদি হয় তাহলে তার নামাজ হইব কোনো অসুবিধা নাই মাত বুঝা জাননে কিন্তু একজন মহিলায় যদি এই 3 ওয়াক্তের নামাজ যদি বড় করিয়া পড়ে তাহলে তার জন্য জায়েজ নাই জায়েজ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা এই মহিলা কেন নামাজ পড়া বড় করি জায়েজ নাই হে তো আপনার কোনো গান দিয়া নামাজ পড়ে না সে তো কোনো আপনার অন্য কোনো বাক্যর দ্বারা নামাজ পড়ে না সে যা নামাজ পড়িব কোরআন শরীফের আয়াত দ্বারা পড়িব সূরা ফাতিহা দিয়া আরম্ভ করব লানি মাত এখন লক্ষ্য করো একজন মহিলা যদি ম্যাচুয়ার্ড হয় তাহলে আপনার বড় করিয়া তেলাওয়াত করাও জায়েজ নাই মাত বুঝা জাননি বড় করিয়া তেলাওয়াত করা জায়েজ নাই এখন আপনি নিজে বিবেচনা করো কোয়া যদি বড় করিয়া তেলাওয়াত করা যদি একজন মহিলার জায়েজ হয় না তাহলে বিদেশি বেটিং তোর গান শোনা জায়েজ হইবনি আপনি খুব কোছেন গান হইবনি জায়েজ হইবনি আপনারা খুব আমি হইয়ান না এখানে তার কারণ কিটা বলে মহিলার যেভাবে আপনার দেহটারে লুকায়িত করিয়া রাখা আপনার ফরজে আইন তেমনি ভাবে তার সাউন্ড যেটা ইটারে আপনার লুকাইয়া রাখা তার লাগি ফরজে
আইন মাত বুঝা জাননি অসুবিধা নিবা তে নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মতেরা আরো তোলা আপনারা মাত খেয়াল করো কোয়া আমরা পুরুষ যারা যখন আমরা নামাজের মধ্যে দণ্ডমান হয়ে দাঁড়াই আমরা তাকবীরে তাহরিমা যখন বান্ধি আল্লাহু আকবার হইয়া হাত বান্ধিনি না হতনা তোরা হাত বান্ধিনি না হাত বান্ধিতে সময় আমরা হাত যে গুইগো কতক্ষণ পর্যন্ত উঠাই কান পর্যন্ত খান্দর উপরে কান কান পর্যন্ত কত কান কাঁদ না খান বেটাইন তোর কাঁদ না খান খান ডরাইলিস নানি ডরাইও না খান খান যদি আপনি কান পর্যন্ত উঠাইন তাহলে ওই যাইব কিন্তু কান পর্যন্ত উঠানি হইল সুন্নতে রাসূল খাল লাগিয়া বেটাইন তোর লাগে খাল লাগিয়া বেটাইন তোর লাগিয়া ও মা ও বোন লক্ষ্য করো তোমার এবং আমার স্ত্রীর নামাজের মধ্যে হাতটা উঠানি কিন্তু কান পর্যন্ত নয় কান পর্যন্ত মাত হাসান মিসা আপনারা রিনর সবাই মক্তবর মেসাবে কান পর্যন্ত গাইছেন না কান পর্যন্ত কান পর্যন্ত নানি লক্ষ্য করো মহিলা যারা এরা আপনার যদি খান পর্যন্ত উঠাইতে 8টা ওলা উঠানি লাগবো নানি বাবা আর যদি খান পর্যন্ত উঠাইতে ওলা উঠানি লাগবো নানি বিলে তার মধ্যে কারণটা কি বিলে তার মধ্যে কারণ হইয়া থাকলো একজন মহিলারে আল্লাহ তার পর্দার ভিতরে তাকার লাগি শরীয়তরে দেখা যায় তার পর্দাটারে বজায় রাখার অনুপাতে আপনার তার জন্য যেলা আপনার বেহতর হয় তার পর্দাটা আপনার পর্দা প্রতার ভিতরে থাকে তার লাগি নিয়মটাও তেমনি ভাবে আল্লাহ করিয়া দে মাত বুঝা জাননে যদি মা বোন তুমি যদি কান পর্যন্ত উঠাও তাহলে একজন পুরুষ এবং মহিলার মধ্যে কিছু আল্লাহর সৃষ্টির কিছু অমিল আছে না নি বাবা এই অমিল গুলার মধ্যে আপনার দেখা যায় একজন মেয়ে লোকে যদি ওলা হাত উঠায় তাহলে কত বেকায়দা হইব মাত্রা আকল করা যার নানি এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে মহিলার নমাজের নিয়মটারেও আপনার কান পর্যন্ত রাখি দিল এর কারণে মারে যাহাতে তোমার এই নিয়মটারে অ্যাপ্লাই যদি করো তাহলে তুমি পর্দা এবং প্রথার ভিতরে তুমি থাকবা মাত বুঝা যারনি আমার ভাইরা একজন পুরুষ যদি আপনার দেখা যায় কথাটা লক্ষ্য করো সিজদার মধ্যে যখন যাইব তখন আপনার তার নিচ দিয়া একটা আপনার ছাগলের বাচ্চা অতিক্রম করত অতটুকু জায়গা আপনার রাখতো পুরুষে এখন মহিলা যারা এরা সিজদা করতে পুরুষের মোতাবিক করে নিমাতো না তোরা না এরা এমন ভাবে করে শরীয়তের নির্দেশ হইল যে তাদের আপনার নিচ দিয়ে একটা তেল চড়াও যাতে পাস না দিতে পারে এখানে বলে একজন পুরুষের মোতাবিক যদি একজন মহিলা সিজদা দেয় তাহলে তার মধ্যে পর্দার যে বিষয়বস্তু যেটা আছে এটার মধ্যে এমন ব্যাঘাত ঘটিবে যে বেকায়দার কারণে একজন মহিলারে তার বাড়ির মানুষেও আপনার লজ্জা করবে মাত বুঝা যায়নি বাবা এর লাগিয়া মা অকল বই নকল লক্ষ্য করো তোমার এক শরীয়ত কিন্তু শরীয়তে তোমারে আপনার হদ কতটুকু দিছে আর আমারে আমরারে হদ কতটুকু দিয়া রাখছে মাত বুঝা যায়নি যাও মায়েরা বন্ধুরা এখন যদি আপনার নামাজ পড়তে যদি শরীয়তের নিয়ম যদি আপনার বেলেগ থাকে আমার যদি বেলেগ থাকে তাহলে বোঝা গেল আমি শরীয়ত অবলম্বন করতাম আপনিও করতেছেন এখন আপনি আমি আমরার শরীয়ত কোনো আগলানি মাতো না তোলা আগলানি সাবরে লইয়া আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সাহাবায়ে কেরাম যারা এরা পর্দারে বড় গুরুত্ব দিতা সাহাবিয়াত যারা অর্থাৎ নবীর উম্মতের মধ্যে মহিলা সাহাবী যারা তারাও আপনার পর্দারে বড় গুরুত্ব দিতা তাকবীর দেখো না একবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব হযরত মাওলানা আলী আহমদ সাহেব সুবহানাল্লাহ তাফসীরুল কুরআন মুদারিস সিরিয়াল মাদ্রাসা নারে তাকবীর নারে রিসালাত মকবুলিয়ত জলসা चलो बराबर तो शुरू किया जी বাইরে যারা আছেন আপনারা ভিতরে আইয়া পড় গিয়া
যাও আল্লাহর নবীর উম্মত হল। এখন আপনি আমি আমরা নিজে বিবেচনা করতাম যে শরীয়তর পর্দা যেটা আছে এই পর্দাটারে আমরা কিভাবে বজায় রাখিয়া চলা যায়। পর্দা খালি মেয়েরার লাগি নাই, পর্দা পুরুষের লাগিয়াও জেলা, মেয়েরার লাগিয়াও ওলা। এখন আপনি আপনার গড় গিয়া যখন প্রবেশ করতা তখন শরীয়তে আপনারে কইছে কিটা সালাম দিয়া প্রবেশ করতা, আমরা খানি দিয়া হামাইতাম। লাভ কিতা হইব বলে আপনার স্ত্রী যাই না সই, মাত খেয়াল খতরানি, আপনার স্ত্রী সাহেবানি যাই না সই। এই আপনার যদি গড়ের ভিতরেও যদি একটা কাপড় খান মাথার থাকি ফুলি যায়, আপনি গিয়ে হামানি মাত্র তাই কাপড় কেন দিবানি না দিতা নাই দিবা। মাত্রা তোলা খেয়াল করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইসলামর প্রারম্ভে অর্থাৎ ইবতেদায়ে ইসলামর মধ্যে নবীজি হেরা পর্বতর গুহার মাঝে গিয়া আল্লাহ আল্লাহ করতা। আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির খিদমত আইয়া মাত কথা করছেন। হযরতে জিবরিল এই সময় নবীর সামনে ফলিয়া নাই, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামত এই বিষয় এই ব্যবহারটা পাওয়ার পরে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া নবীজি কইছেন, আমার দারোয়ালা খারখার খালি মাত কথা শুনি হইলে আমি চৌকে দেখতে পাই না। ও তান চিন্তা হইল যে এরা খারা। হযরতে খাদিজা তো মেলুক, তান চিন্তাধারা হইল যে আমার স্বামী যান যাই না সইন, এন যে অবস্থা যেটা এই অবস্থার তাকিয়া বুঝা যার তাই একটা বয় পাইলেই সইন। তে আমি এক কাম করি, আমার একজন চাচা আসইন ওরাকা বিন নওফল, এন কাছে যাইগি, এই সেই যুগের মহৎ এক জ্ঞানের অধিকারী জ্ঞানী আসলা, এনে গিয়া বিষয় বিবরণটা কই। গিয়া হইলা, ও চাচা যান, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এই গারে হেরার মধ্যে গিয়া ইবাদত করেন আর কারার খালি আনাগুনা শুনেন, কিন্তু তারা তাই দেখতে পাইন না। বিষয়টা কিতা? আমার মনে হয় তার প্রতি কোনো জিন্নাতর কোনো আসর হলেননি, জিন্নাত আক্রোশ হইছে নি। ওরা কাবিন্ন ফলে মা খাদিজা রে ফরমাইন, ও খাদিজা যাও ঘরের মধ্যে গিয়া তুমি একটা ব্যবহার করিও, মাঠটা খেয়াল করিও। ব্যবহারটা হইল তোমার স্বামীর যেই সময় আশেপাশে এই জাতীয় মাত কথা শুনবায়, এই সময়ে তুমি তোমার মাথার যে কাপড় দেখান আছে ওখান তুমি ফালাই দিও, মাথার কাপড় ফালাই দিও। ফালাইলে কি তো হইব চাচা জান বলে, যদি মাথার কাপড় ফালাও তে ফালাইলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরার মাত কথা শুনই না বন্ধ হয়ে যায়, তে মনে করিও এরা রহমতের ফিরিস্তা আসলা। মাত বুঝা জানি রহমতের ফিরিস্তা আসলা। আর কাপড় ফালানির বাদে যদি মাত কথা শোনা যায় তে মনে করিও এরা রহমতের ফিরিস্তা নাই, এরা জিন্নাত আসলা। মাত বুঝা জানি। তো দেখা যায় মাথার কাপড় এক স্ত্রী স্বামীর সামনে যদি ফালায় তে ইগর রহমতের ফিরিস্তা থাকলে ও হদিসটা কি ও কথা প্রমাণ অন্যানি যে ইনটা কি আপনার ফিরিস্তা দারতা কইনি না হরি যায়। এর লাগিয়া গরর ভিতরে আপনার প্রয়োজনে স্ত্রী ও স্বামীর সামনে মাথার কাপড় ফালাইতে পারেন, তবুও কিন্তু একেবারে যে শরিয়াম হিসাবে জায়েজ ইলা নাই। আমি ও কথা দি কইতাম চাই, আর মা হল আপনারা আল্লাহর ডরে আর বয়ে জেলা প্রকাশ্য সমাজে জেলা আপনারা পর্দা প্রথার ভিতরে থাকো, ওলা আপনারা অভ্যন্তরীণ গরর ভিতরে লুকায়িত অবস্থাতে পর্দা প্রথার উপরে সাবিত থাকিও, বা অকল তোমার টান বাহ্যিক পর্দা এবং আন্তরিক পর্দার উপরে আপনারা সাবিত থাকিও, ইনশাআল্লাহ উপকৃত হইবা। আর এর থাকি আওলাদ অকল যারা হইবা এরা মুমিন মুমিনাত হিসাবে জমিনের মধ্যে আইবা। আমার কথা আমার বাইরে তুইয়া আমি তোরা লম্বা করছি, আল্লাহ ওয়াস্তে আপনারা আমার ক্ষমার চৌকে দেখবা। আর ও কথাটাও আমার বিনম্র আবেদন ও আরজ যে আমরা সত্যি যদি আল্লাহর বান্দা হইয়া থাকিতে আল্লাহ রব্বুল ইজ্জতে নবীর মারফতে উলামায়ে কেরামগুলোর মারফতে যে তা আদেশ এবং নিষেধ আছে ওগুলারে আমরা মানতে হইব। ওটার নাম হইয়া থাকলো ওয়াজের উপসংহার। আল্লাহ রব্বুল ইজ্জতে আমাদের ওয়াজরে কবুল আর মঞ্জুর করুক কোয়া, আর আমরারে আল্লাহ কৃতকার্য করুক কোয়া। আর আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরাও কৃতকার্য, আমরারে আল্লাহ মুমিন হিসাবে কবুল করুক কোয়া। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ